আমার বাড়ির পায়রার চোখ রয়েছে সাদা চোখ, আমি বলছি এটা পোগরাজি চোখ, ঘিয়া চোখের পায়রা। না দাদা, ক্যামেরা যেটা আছে সেটা দেখুন, সেটাই বলুন। পায়রা তো অ্যাকচুয়ালি মেশিন নয় যে আপনি বললেন 120 পায়রা রেডি হয়ে গেল 1 মাসের মধ্যে 2 মাসের মধ্যে, এরকম মোটামুটি ডিওয়ার্মিং তো বর্ষাকাল পড়ে গেলেই করা যায়, তবে একটু ওয়েদার ঠান্ডা থাকলে। প্রথম ফুড হলো মুড়ি, হ্যাঁ, তারপরে হেভি ফুডের মধ্যে কি কি আছে একটু যদি উল্লেখ করে। এই সময়টা কিছু ভিটামিন ক্যালসিয়াম দেবো, এছাড়া সারা বছর কোনো আর ওষুধ দেবো না। ওষুধ ওই একটা শুধু জলের সাথে ওই যে হবে মানে এইটা আপনি দিয়ে দেখবেন পায়রা খাওয়া ছেড়ে দিয়ে খাবে। এভরিওয়ান, আমি রাজ ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজন্স লাভার আরজে। সো ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝে গেছেন আজকে এসেছি গ্রিবাজ লাভাদের একদম ড্রিম হাব প্যালেস। এছাড়াও যারা গ্রিবাজ পায়রা এখন পুষছেন, গ্রিবাজ পায়রা যদি নাম শুনে থাকেন, সেই মানুষটার নাম বা নাজরা কালদম বা ভ্যারাইটিস কোয়ালিটির কালদম লালদমের যদি আপনার লাভার হয়ে থাকেন, এই মানুষটাকে নাম অধরা আপনাদের কাছে থাকবেই না, বা সেই মানুষটার জায়গা বা লফটা। তো বেসিক্যালি অনেক দাদারা ইউটিউবার দাদারা যারা পায়রা লাইন আছে তারা ভিডিও করেছে। আমার ভিডিও বা চ্যানেলের মধ্যে ফার্স্ট টাইম তারা ভিডিও হতে চলেছে। সোনারপুরের অন্যতম গিরিবাজ লাভার যদি টপ র্যাঙ্কিংয়ে কেউ চলে থাকে, অবশ্যই আমি সোনারপুর বলছি এটাও ভুল, দক্ষিণ 24 পরগনার মধ্যে যদি কালদমের কথা যদি ওঠে প্রথম লিস্টে, প্রথম সারির মধ্যে কিন্তু পড়ে সম্রাটদা। কেমন পায়রা আছে আপনারা অনেক ইউটিউবার দাদাদের দেখেছেন। তো আজকে আমি আপনাদের প্রথমে কিছু কথা দাদার মুখ দিয়ে স্বীকার করাবো, কথা শোনাবো, কোথার দিয়ে কী কালেকশন হয়েছে, কত পিস পায়রা আছে, সেগুলো অন্য দাদাদের চ্যানেলে দেখেছেন। আলাদা কোনটা আলাদা হলো ভেতরের পার্টিকুলার আপনাদের যেগুলো প্রশ্ন যেগুলো আপনারা করে থাকেন এই পায়রাগুলো নিয়ে কী করে রাখা হচ্ছে, তার উপরে ভিডিও এটা হবে। কি কি ফুড ইউজ করছেন, কি করে মেনটেন করছেন, কি করে এরকম বেবি বা এরকম নাসাল পেয়েছেন, বেসিক্যালি এই ভিডিওর মধ্যে এটা থাকবে। সেকেন্ড ভিডিও আমি আপনাদের জন্য শখ করাবো, আমি আগে থেকেই বলে দিচ্ছি কেন স্কিপ করবেন না, তার কথাগুলো আমি কিন্তু ভিডিও করে দিচ্ছি। সেক্ষেত্রে এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে, স্কিপ করলে চলবে না। আরও নতুন নতুন টপিক কিন্তু ভিডিওর মধ্যে থাকবে, খুঁটিনাটি প্রশ্নের উত্তর আমি আপনার সামনে তুলে ধরবো। তো যারা চ্যানেল নতুন থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রাখবেন, কারণ এরকম দাদাদের ভিডিও কিন্তু ব্যাক টু ব্যাক নিয়ে আসি। তো সেকেন্ড পর্বে দাদার বাড়ি শখ করাবো, আর এই পর্বের মধ্যে এইসব প্রশ্নের উত্তর দেবো। তো চলুন কথা বলি দাদার সাথে। দাদার কিছু বন্ধুও এসছে, অনেকক্ষণ ধরে ওয়েট করছে আমার জন্য। তো ফার্স্ট অফ অল লফটা ঘোরাবো আর পায়রাগুলো দেখাবো। চলুন কথা বলি, দাদার সাথে তো অবশ্যই মাস্ট। ফার্স্ট অফ অল যে দাদা বাড়িতে এসছে, এই যে আমাদের প্রথমেই সম্রাট দা, কেমন আছেন বলুন? ভালো আছি। তো দাদাকে আমিও অনেকটাই দেরি করালাম। তো এটা সম্রাট দা, আর এই দুই দাদা আছে, একটু নামটা এক এক করে শেয়ার করবো। দাদার নামটা? আমার নাম রিয়াজ। একই কলিগ ফ্রেন্ডস। দাদার নামটা একটু? আমার নাম বুবুন নস্কর। দাদা শুনছিলাম অনেক কষ্ট করেছে, তো দাদাকে প্রথমেই অনেকটাই থ্যাংক ইউ। তো এই যে সম্রাটটা মেন দাদা, যার ব্লগটি আজকে এসেছি, প্রথমত দাদা বাড়িতে আসার আমার মানে নিজের খুবই একটা ইচ্ছা ছিল। তো ফার্স্ট অফ অল সেই জন্য দাদাকে অনেকটাই থ্যাংক ইউ এরকম মানে ডাকার জন্য। তো প্রথমেই দাদা মোটামুটি অনেক দাদারা ভিডিও করেছে, তো সেক্ষেত্রে দাদা তো আর আলাদা আপনাদের চেনার কোনো ব্যাপার থাকবে না। আপনারা যারা গ্রিবাজ লাভার প্রথমেই বলেছি, আর দাদাকে তো অবশ্যই চিনবেন। তো সেক্ষেত্রে নতুন পার্সন, নতুন আমার চ্যানেলে ভিডিও হচ্ছে, একটু আপনার পরিচিতিটা রেডি দেন। নমস্কার, আমার নাম সম্রাট হালদার, আমার বাড়ি সোনারপুর। আমি গিরিবাজ পায়রাটাই খুব পছন্দ করি, আর গিরিবাজের মধ্যে বিশেষ করে দোমা পায়রাটা আমার খুব মানে পছন্দের পায়রা। আগাগোড়ায় ওই পায়রাটাই দিয়েই আমি শুরু করেছি, আর ওই পায়রাটাই করে যাব যতদিন মোটামুটি পায়রাবাজি করবো, বা ইচ্ছা তো আছে যতদিন ভাজবো ততদিনই করবো পায়রা, অন্তত দুটো হলেও পায়রা রাখবো। ওকে, বাহ। তো এই দিক দিয়ে অনেকটা দাদাকে কংগ্রেচুলেশন, এরকম জিনিস ধরে গেন। আর প্রথমেই থ্যাঙ্কস অফ জানাতেই হয়, কারণ এত সুন্দর সুন্দর মেনটেন করে রাখা। কারণ এখনকার দিনে মানুষ কিনছে যেরকম, কিন্তু সেইভাবে যত্নটা করতে পারছে না। বেসিক্যালি এইসবের জন্যই সম্রাটদাকে থ্যাংক ইউ তো বলতেই হয়, কারণ এত সুন্দর মেনটেন করা। তো বেসিক্যালি আমিও ভিডিওতে ইন্ট্রোতে দেখেছেন কী ধরনের কি পায়রা দাদা রেখে দিয়েছে। তো কন্ট্যাক্ট করার জন্য অনেকেই জানি কন্ট্যাক্ট করবেন। প্রথমত বলি, একটু নাম্বারটা দেওয়ার আগে আমি আমার ভিউয়ার্সদের জন্য অবশ্যই বলতে চাই, নাইট অ্যাভয়েড করে, আর দাদা যদি নাম্বার দেয়, যেরকম আপনার যদি ফোন না ধরতে পারে, তো কল ব্যাক করার তো সুবিধা দাদা করে থাকবে অবশ্যই। আর সকাল 11টার পর থেকে সন্ধ্যে 7টা-8টা পর্যন্ত কল করুন, আমি অসুবিধা নেই। যদি কোনো কারণে না ধরতে পারি আমি কল ব্যাক করবো। কল ব্যাক করুন, কিন্তু নাইটটা প্লিজ আপনাদের কথা বললে অবশ্যই আপনারা মাথায় রাখেন। সেক্ষেত্রে নাইটটা অ্যাভয়েড করে করবেন, তাতে আপনাদের সুবিধা। আর দাদার সুবিধা একটাই, আপনার সাথে বেশি সময় দিতে কথা বলতে পারবে। এছাড়াও দাদা যদি অন্যান্য টপিকের উপরে কথা বলেন, তো একটা শান্ত মাথায় বুঝিয়ে কথা বলতে পারবে, নাকি দাদা? অনেকেই আছে আমাকে ফোন করে যে দাদা পায়রা শরীর খারাপ বা কোনো রকম কোনো প্রবলেম, আমার তাতে কোনো অসুবিধা নেই। দেখো পায়রা, আমরা পায়রা প্রেমী, একদম। আমাকে
ফোন করা মানে আমার কাছ থেকে পায়রা নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। অনেক সময় অনেকে ফোন করে, দাদা পায়রা শরীর খারাপ হয়েছে, কী ওষুধ খাওয়াবো, বা এই পায়রার এই প্রবলেম হচ্ছে, কি খাওয়ালে ঠিক হবে। তা আমি তাদেরকে যতটুকু আমার নলেজ আছে আমি ততটুকু তাদেরকে বলি, শেয়ার করি। বাহ, ঠিক আছে, ওটা কোনো ব্যাপার নয়। কিন্তু কি হয়, অনেক সময় আমি হয়তো কাজের মধ্যে ব্যস্ত আছি, ফোনটা ধরতে পারলাম না, বারে বারে ফোন করলে তখন বিরক্ত হয়, এরকম একটা ব্যাপার। একদম। তো সেক্ষেত্রে আপনাদের বলে দেবো, এবার একটু নাম্বারটা শেয়ার করো। 7980061691। এটা কি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার নাকি দাদা? আমার একটাই নাম্বার। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। তো একটু এটা আপনার সাথে হাইডে রাখছি, কি সেল হবে না সেল হবে ওটা পরবর্তী পর্বে যাবো। আর প্রথমে তো গিরিবাজের আগে আমি আপনাদের অন্য দাদারও ভিডিও দেখেছি, সেক্ষেত্রে আপনার পায়রা পোশাক হাতে ঘড়িওয়ালা আপনার বাবা। তো সেক্ষেত্রেও কি একটু যদি বলেন কীভাবে কি আসা না আসা একটু হালকা হবে। কীভাবে বলবো বলো তো, সবার ভিডিওতেই আমি একটা কথাই বলেছি, মানে বাবা পায়রা পুষতো, তো বাবার প্রচণ্ড নেশা পায়রা, এখনও নেশা এখনও। হ্যাঁ, তো এবার আমাকে বাবার পায়রা দেখভাল করতে হতো। হ্যাঁ, এবার ওই বাবা পায়রা দেখাশোনা করতে করতে পায়রার প্রতি একটা ভালোবাসা আমারও জন্য চলে এসছে। তারপর বাবা এখন কাজ বাজে ব্যস্ত হয়ে পড়েছে, বাবা সময় দিতে পারে না, কিন্তু এখন নেশাটা আমার হয়ে গেছে, আপনার হয়ে গেছে। তবে একটা জিনিস আমি অন্য ভিডিওতে হয়তো বলিনি, কোনো কারোর ভিডিওতে, একটা জিনিস, এই পায়রাটা যে আমি পুষছি বা পায়রা শখটা পূরণ করতে পারছি আমার ওয়াইফ, আমার বউয়ের জন্য। কেন বলছি, আমি সকালবেলায় কাজে বেরিয়ে যাই, রাতে বেলায় ফিরি, পুরো খাওয়া দাওয়া দেওয়া পায়রা মেনটেন করা ওই করে, এমনকি ছোট বাচ্চাদেরকেও পর্যন্ত হাতে খাইয়ে মানুষ করে। বাহ বাহ। হ্যাঁ, এই যে বলে না, মানে শুধুমাত্র একা পায়রা, মানে একটা ফ্যামিলিতে যদি মনে করি আমি পায়রা শখ করি, আমাকে পুরো মানে পায়রাটাকে নিয়ে মানে এগিয়ে নিয়ে যেতে পারবো না যদি ফ্যামিলি সাপোর্ট না। একদমই খুবই সুন্দর কথা। এই একটা জিনিস পার্টিকুলার 1% দ্বারা সম্ভব হয়ে থাকেই না। কেউ যদি বলে 1% করে, কখনো সম্ভব হয় না কেন, কারণ এত পায়রার পিছনে আপনাদের কিন্তু থাকতে হলে মিনিমাম সময় দিতেই হবে। আর সেক্ষেত্রে একটা কর্মরত পার্সন পারে না, সেক্ষেত্রে ফ্যামিলির ইনভলভ থাকবেই। সেক্ষেত্রে এই দিকে দাদা কিন্তু একটা কথা বললো অবশ্যই সুন্দর, অনেকেই ফ্যামিলিতে তাদের সাহায্য ছাড়া কিন্তু হয় না। আরেকটা জিনিস আমি বলি, মানে ভিডিওতে অনেকেই জানেন, যারা পায়রা পুষি আমরা প্রত্যেকেই না, পায়রার লফটে যখন আসবো মাস্ক ইউজ করুন। কারণ আমার অনেক জানাশোনা দাদা আছে, ভাই আছে, তাদের দেখতে পাচ্ছি ঠাকুরের আশীর্বাদে আমার হয়নি, কিন্তু আমি তাদের হওয়ার পর থেকে আমিও নিজে ইউজ করছি মাস্কটা। মানে অনেকের দমের কষ্ট হচ্ছে, হ্যাঁ, কাশি প্রবলেম চলে আসছে, এবং নাক থেকে রক্ত পর্যন্ত এসেছে, দু একজনের এরকম হয়েছে। তাই আপনারা যারা লফটে যখন ভেতরে এন্ট্রি করছেন, বিশেষ করে যখন পায়রার লফটটা পরিষ্কার করছেন, অবশ্যই মাস্ক ইউজ করুন, সকলের ভালো হবে। হ্যাঁ, বাহ, এটা ভালো কথা আপনার সামনে তুলে ধরলো যে বেশি পায়রা বা কিছু পায়রা হলো আপনি যখন আপনি বিশেষ করে লফটটা পরিষ্কার করছেন একদম পায়রা, তখন মাস্কটা ইউজ করুন। হ্যাঁ, কারণ ওখানে ভাইরাস অনেক বড় ধরনের রোগ থেকে আপনি বাঁচতে পারেন। বাহ, এই একটা কথা আপনারা একটু চেষ্টা করবেন যেন রেখে দিলেন ঘরের আশেপাশে, যখনই আপনি পায়রার লফটটা পরিষ্কার করছেন। নিজেও প্রতিদিন হয়তো অনেক সময় ভুলে যাই, সপ্তাহে 6 দিন আসি, একদিন পড়তে পারি না, কিন্তু চেষ্টা করবেন, চেষ্টা অবশ্যই করে রাখা যায়, মাথায় একটু রেখে দেবেন, অবশ্যই হবে, কারণ ওটাকে পায়রার মানে রিলেটেড করে নেবেন, তো সেক্ষেত্রে আপনার মনে থেকে যাবে। এটা একটু করতে পারেন, কারণ সুবিধা হবে। দাদা এখনো সেই বিষয়টাই আপনার নজরদারি চলছে। আমি এখন ওটা করি, চলছি, মানে আমি এখন মাস্কটা পরেই মানে পায়রা ঘরে আসি সাধারণত। ঠিক আছে, তো এখন অ্যাপ্রোমেক্স মোটামুটি গিরিবাজের মধ্যে দিয়ে বেসিক্যালি লাল দম পায়রার সেগুলোই রাখা হয়েছে বেসিক্যালি। সবুজ আছে, ম্যাড্রাসের প্রতি আগে করে ভালোবাসা যায়নি নাকি? আমি একটা জিনিস বলি, মানে আমি বলে নয়, অ্যাকচুয়ালি যারা মেন শখে বসে না দাদা, তাদের কাছে পায়রা কখনো সহজে বাড়ির শখের জিনিস কোনো সময় সেল হয় না। দামটা বড় ব্যাপার নয়, সেল হয় না। ধাড়ি পেয়ার বিশেষ করে প্রচুর লোক আছে দেখবেন দাদা, মানে কালদমা পায়রাটা বর্তমান সময় পোষা শুরু করেছে শুধুমাত্র মার্কেট ভ্যালু হিসেবে। এইটা একদমই কথা। আমি নিজে একটা মানে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর, লোক আছে কালদমা পায়রা পুষতে চাইছে, কেন? কারণ মার্কেটে প্রচুর দাম ও ডিমান্ড। কিন্তু আমি কালদমাটা তখন থেকে শুরু করেছি যে আমার কালদমাটা ভালো লাগে প্রথম থেকেই। হ্যাঁ, ঠিক। এটা হয়তো যারা আজ থেকে 3 বছর আগের ভিডিও আমার দেখেছে সেও জানে, এবং তার আগেকার যারা আমার বন্ধু বান্ধব তারাও জানে। আমি গিরিবাজ পোষা শুরু করেছি যখন থেকে, আমি কালদমার প্রতি মানে ভালোবাসা ছিল আমার। এখন কালদম কিন্তু বিজনেস হয়ে গেছে, এটা সরি টু সে বলতে হচ্ছে। এখন কালদম কিন্তু বিজনেস। কেউ কোনোদিন বাড়ির ধাড়ি রানিং পেয়ার যে শখ করে বসে কোনোদিন পয়সার জন্য সেল করবে না, সে যত দামই হোক না কেন। কিন্তু ম্যাক্সিমাম লোক আছে দেখবেন, বলবেন ভিডিও করবেন, ধাড়ি পেয়ার দেখাবেন, হ্যাঁ সেল আছে দাদা, ওটা এখন বিজনেস পারপাস হয়ে গেছে। কিন্তু আপনি 3 বছর আগের ভিডিও আমার চলে যাবেন, সে পায়রা একটা পায়রাকেও আমি মিসিং দেখাতে পারবো না, প্রত্যেকটা পায়রা আমার বাড়িতে আছে। মানে পয়সায় দাদা বিক্রি হওয়ার জিনিস না, এগুলো ভালোবাসার জিনিস। একদম, মানে এগুলো যত মূল্য দিন না কেন মূল্যহীন ভালোবাসার কাছে। এবার কি হয়, বাচ্চা করালাম, সেল করলাম, ঠিক আছে, গাছ আছে, ফল হলো, দুটো দিলাম, আলাদা ব্যাপার, কিন্তু গাছ আমি একদম, কারণ গাছের প্রতি অনেকেই আছে দাদা অনেক দাম দিতে চেয়েছে। আমার যে 2 বন্ধু আছে, এদেরকে তো আমি আমার খুব ক্লোজ,
রিয়াজ আর বুবুন, এদের সবকে আমি সব কিছু বলি, এরাও জানে। আর ভিডিওতে আরেকজনের নাম বলছি, রাজেশ দা, উনি গড়িয়াতে থাকে, উনিও জানে। অনেক দাম দিতে চেয়েছে কিন্তু আমি বিক্রি করি। হ্যাঁ, বাচ্চা হলো সেল করলাম, আলাদা কথা। ঠিক আছে ব্যাপার। হ্যাঁ, আবার অনেকে এরকমও আছে দাদা, ধরুন আমি পায়রা দিতে পারছি না, হ্যাঁ, তাকে আমার পায়রা ধরুন আমি তাই সেই মুহূর্তে পরিস্থিতি এমন একটা হয়ে গেছে, সেল করতে পারিনি বা কি, তাই জন্য আমি তার কাছে খারাপ হয়ে গেছে। এটা একদমই ঠিক না, কারণ একটা সময় এরকম পরিস্থিতি ব্যাপার। পড়ে থাকে, সেক্ষেত্রে কিছু করার থাকে না, কারণ এইসব সবারই ধরুন পায়রা তো অ্যাকচুয়ালি মেশিন নয় যে আপনি বললেন 100 পিস পায়রা রেডি হয়ে গেল 1 মাসের মধ্যে 2 মাসের মধ্যে, এরকম তো নয়। ঠিক। ব্রিডিং প্রসেস, বাচ্চা হয়ে বড় হয়েও মারা যায়, এরকম অনেক একটা হয়। জীবন আমার- মরণের ব্যাপার আছে। আমার এই বর্ষার আগে পায়রা সব ম্যাক্সিমাম পায়রা জোড়া ভেঙে দেওয়া হয়ে গেছে। 2-1টা পেয়ার ডিম পেড়েছিল, এত বাচ্চা হয়েছিল, সব বাচ্চা মারা গেছে। বর্ষার ওয়েদারে অ্যাকচুয়ালি ডিম বাচ্চা করাতে নেই, এটা একটা আমি জিনিস ভিডিওতে বলতে চাই যে ম্যাক্সিমাম লোক দাদা বর্ষার সময় ডিম বাচ্চা করাবেন না, প্রচুর বাচ্চা মারা যায়, উইক বাচ্চা হয়। হ্যাঁ, আমি শীতের সময় বাচ্চা করাইনি, অনেক দিন রেস্ট দিয়েছিলাম, ভাবলাম যে এতদিন রেস্ট দিয়েছি শীতের মানে বর্ষাতে একটু বাচ্চা করাই, কিন্তু দেখলাম যে না, তাতে কোনো লাভ হলো না। সেই প্রবলেমটা বর্ষাকাল এলে এই প্রবলেমটা হবেই, যেটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, হয়তো অল্প সংখ্যক পায়রা থাকলে 2-4 পেয়ার থাকলে তো অনেক প্রবলেম হবে না। আমার কাছে আমি দাদা ওই মুখে বলবো না, আমার কাছে 80-90টা আছে, আমি দেখিয়ে দেবো, কত পিস আছে দেখিয়ে দেবো, হ্যাঁ, ভিডিওতে দেখিয়ে দেবো 80-90-100 কি আছে আমি দেখিয়ে দেবো, ওই মুখে বলবো না Counting 30 করে আছে, বলে। 40 আছে, 50 আছে, দেখিয়ে দেবো কি পায়রা আছে আমার কাছে। ওকে, ঠিক আছে, তাই এত পায়রা যখন মেনটেন করতে গেলে না, একসাথে ডিম বাচ্চা করতে গেলে প্রবলেম হয়। সত্যি তাই, কারণ শীতকালটা মল্টিংয়ের টাইম, এছাড়া মানে ছাড়াও এই মানে এই ওয়েদারটা কিন্তু পায়রা উইক থাকে, কারণ মল্টিং হওয়া কিন্তু মুখের কথা না, শরীর থেকে লোম পড়া তাদেরও কিন্তু আমি কষ্ট হয়। খাওয়ার একটা ভিডিও পাঠ করেছি, আমি ওখানে বলেছি যে এই জিনিসগুলো ইউজ করলে মোটামুটি ওষুধ না দিলেও চলে, ওষুধ না দিলেও চলে। আমি ভিডিওটা ইনক্লুড করছি, এটা আগে করা হয়েছে, খাবার ভিডিওটা এর মধ্যেই থাকবে, আপনারা বুঝে যাবেন যে তার কাছে কী ধরনের। এই ভিডিওটা হয়তো একটু বড় হবে, মানে আমি বলতে চাইছি যে পায়রা যারা শখ করছে, পুষছে না, মানে পোষাটা যাতে তাদের ভালো পূর্ণ হয়, যাতে বেকার ওই পুষলাম, মানুষ ঠকিয়ে দিল বা কোনো কিছু হয়ে গেল, পায়রা বসা থেকে সরে চলে গেলাম, যাতে ওটা না হয় একদমই, আর না ঠকে। ম্যাক্সিমাম লোক, ধরুন আপনি আমার বাড়িতে ভিডিও করতে এসেছেন, একদম আমার বাড়ির পায়রা আপনাকে আমি দেখাচ্ছি, আমার বাড়ির পায়রার চোখ রয়েছে সাদা চোখ, আমি বলছি এটা পোগরাজি চোখ, ঘিয়া চোখের পায়রা না দাদা, ক্যামেরা যেটা আছে সেটা দেখুন, সেটাই বলুন, আমি এটাও চাই বলতে। ও দাদা কিন্তু একটা কথা বলছে, একটু মাথায় রাখবেন, মানে যে জিনিসটা আসলে সেটাই ক্লিন কথা দাদা, যেটা আছে ওটা আপনি ভালো লাগে, বাড়িয়ে কোনো কথা বলার দরকার নেই, আমার পায়রাই কথা বলছে, হ্যাঁ আমার যা জিনিস সেটাই বলুন, বাড়িয়ে কোনো বলার দরকার নেই। ওড়াউড়ির ব্যাপারটা দাদা, যারা ওড়ানো নিয়ে কথা বলে, তাদের নিজে ওড়ানো সম্বন্ধে নলেজ না হলে, লোকের কথা শুনে 9 ঘন্টা 10 ঘন্টা উড়বে পায়রা কিনবেন না। আপনারও নলেজ থাকা উচিত যে এই পায়রাটা 9 ঘন্টা 10 ঘন্টা উড়বে কি না। না, আপনি শুধু শুনে নিয়ে চলে গেলেন, পরে বললেন দাদা আপনার পায়রা উঠলো না বা কি, মানে সেক্ষেত্রে তো লোক ঠকবেই। আপনাকে তো নলেজ করতে হবে, আপনার তো একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে পায়রার প্রতি, বা পায়রা চিনতে হবে, যে পায়রাটা দেখে আপনি জানতে পারবেন যে হ্যাঁ এই পায়রাটা 9-10 ঘন্টা ওড়ার মতন জেনারেশনের পায়রা আছে। একদমই, সেটা এখন কিন্তু হচ্ছে না দাদা, তাই তো দাদা? ম্যাক্সিমাম লোক তো পায়রা জগতে দাদা 100টা লোক থাকলে 90টা লোক মানে বিজনেস পারপাসে চলে গেছে। বিজনেস পারপাস যখনই চলে যাবে তখন তার টেন্ডেন্সি থাকবে শুধুমাত্র সেল করা। সত্যি দাদা, এগুলো কথা কিন্তু সম্রাটদার মুখ দিয়ে, মানে আপনাদের কিন্তু কিছু, আমি দাদাকে প্রথমেই এসে বলেছিলাম সবার থেকে আলাদা ভিডিও করবো, এইসব টাকুর উপরে বেশি ভিডিও করার চেষ্টা করছি। আর একটু কথা একটু আমি দাদার মুখ দিয়ে একটু শুনতে চাই, কালদমা তো আপনার কাছে আছে, ভ্যারাইটিস কোয়ালিটি, তো একটু সেইগুলো দেখি একটু বলা, মানে মার্কেট তো এখন বিজনেস চলে গেছে কালদমা। দেখুন আমি বলছি, ভিডিওতে বলছি এবং আবার শো করে দেখিয়ে দেবো। কালদমা, নর্মাল কালদমার মধ্যে, নাজরা কালদমার মধ্যে না, নর্মাল কালদমার মধ্যে 3 ধরনের লেজ হয়। হ্যাঁ, একটা হচ্ছে সবুজ লেজের কালদমা হয়, একটা নর্মাল কালদমা হয়, আর একটা হয় ডিপ লেজের কালদমা, সেটা সাধারণত এলাহাবাদী পায়রার মধ্যে দেখা যায়। ঠিক আছে, অনেকে ওই এলাহাবাদীর যে পায়রার লেজটা হয় একটু ডিপ হয়, ওই পায়রাটাকে অনেকে নাজরা কালদমা বলে। আমি এর আগে 1-2টা ভিডিও যারা করেছিল তাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে এমনি কালদমা নাজরা কালদমার মধ্যে ডিফারেন্সটা কী। আমি আজকেও দেখিয়ে দেবো, যে যাতে আমি চাই মানুষ যাতে না ঠকুক, আমার কাছ থেকে কিনতে হবে এরকম কোনো বড় কথা নেই। একদমই আপনারা যখন কিনতে যাবেন, যদি আমার ভিডিওটা দেখে কেউ উপকৃত হয় যে হ্যাঁ এই ভিডিওটা দেখেছিলাম, এই জিনিসগুলো রয়েছে, এই পায়রাটার মধ্যে এই বৈশিষ্ট্য থাকে, তাহলে তো তারও উপকার হবে। হ্যাঁ, এটা তো অবশ্যই একদমই ঠিক, কারণ নিজে যদি কোনোভাবে একটা মানুষকে হেল্প করতে পারি, এর থেকে সে জিনিস হয় না। আমি কি বললাম দাদা, পায়রা আমার কাছ থেকে নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু যাতে লোক না ঠকে, এটাই সবচেয়ে বড় ব্যাপার। একদম সত্যি দা, এবার আপনাদের প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেবো। এখন তো দাদার মুখ দিয়েও দাদা যেরকম বললো, এখন কালদমাটা অনেকে মানুষ ঠকে যাচ্ছে, এখন বর্তমান সময় আপনি অনেক আছে গিরিবাজ ছেড়ে ম্যাড্রাসে চলে গেছিলেন, এখন তারা আবার ম্যাড্রাস থেকে গিরিবাজে ফিরে আসছে। এবার ফোন করে বলছে যে আমি কেন দাদা আবার ম্যাড্রাস
ছেলে গিরিবাজ করছেন, না দাদা ম্যাড্রাস পায়রার আর দাম নেই, হ্যাঁ প্রচুর দাম পড়ে গেছে, তাই জন্য চাইছি একটু গিরিবাজ পায়রা করবো। গিরিবাজ পায়রার মধ্যে কালদমা পায়রা, কালা সবুজ পায়রা ডিমান্ড আছে, তাই পুষবো। মানে বুঝতে পারছেন, মানে ওদের কাছে শখ না, ওদের কাছে বিজনেস, টাকাটা বেশি ম্যাটার। মানে এটা বুঝতে পারলে আমার প্রফিট বেশি হবে। ঠিক আছে, সেটাও খারাপ কিছু না যে আমি পায়রার শখ আছে, দুটো পায়রা পুষবো, বা ওর থেকে দুটো যদি আর্নিং হয় ভালো। কিন্তু কিছু কিছু মানুষ আছে শুধু বিজনেস, শুধু বিজনেস, মানে ওরা হাট কালেকশন করে পায়রা নিয়ে আসবে, একটা ভিডিও করে বলে দেবে আমার কাছে এই পায়রা আছে, হ্যাঁ হ্যাঁ এই কোয়ালিটির পায়রা আছে, কিংবা হয়তো 2-4টা ভালো পায়রা আপনাকে দেখাবে, দেখিয়ে অন্য জায়গায় কালেকশন করে আপনাকে এনে দিয়ে দেবে। এরকম প্রচুর লোক আছে। আর আমার কাছে দাদা যারা যোগাযোগ করে পায়রা নিয়েছেন বা যোগাযোগ করেন, দেখবেন আমি ম্যাক্সিমাম লোককে বলি 1.5 মাস 2 মাস 2.5 মাস করে সময় লাগবে, কারণ আমি নিজের ঘরে ব্রিড করিয়ে পায়রা দিই। তো বলার সাথে সাথে কোনো দিন আজ পর্যন্ত কেউ বলতে পারবে না বলার সাথে সাথে আমি কাউকে পায়রা দিয়েছি। একদম। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, এত কথা না বলছি না বলে। অসুবিধা নেই। ঠিক আছে, দাদা যে বেবির কথাটা বললো, আমাদের ওখান থেকে একটা দাদা নিয়েছে শুভদা, তারও কিন্তু আপনি ওয়েট করিয়েছেন সেই মানে শুভদাকে জিজ্ঞেস করবে, শুভদা কেন, রিপনদা, প্রচুর আপনার দত্তপুর ওই সাইড থেকে দ্বীপ, অনেকে পায়রা নিয়ে গেছে, অনেকে নাম অত বলতে পারবো না, আসাম থেকে এসেও পায়রা নিয়ে গেছে দাদা। বাহ, আসাম থেকে এসেও সবাইকে কিন্তু ওয়েট করতে হবে, মানে নিজের জিনিস নিতে গেলে সময় দিতে হবে। এবার কি হয় ধরুন 10 জন যোগাযোগ করে, এবার কাকে দেবো আর কাকে দেবো নার মধ্যে কনফিউশন চলে আসে। তখন আমি যখন বাচ্চা বড় হওয়ার আগে আগে আমি বলি যে দাদা দেখুন 10 জন বলছে আমার লাগবে, কাকে দেবো কাকে দেবো না, আর আপনি যদি কনফার্ম নেন 500 টাকা হলো অ্যাডভান্স করে দিন, যাতে আমি সিকিউরিটি থাকি। এবার আপনিও তো ভাবতে পারেন যে 500 টাকা নিয়ে আমি মেরে দিতে পারি, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি ভাবনা চিন্তা করে তবে আমাকে অ্যাডভান্স করুন। একদম, যে জেনুইন কথা আপনার সামনে স্বীকার করলো। আপনারা ভাববেন না যে এখন নিচ্ছি, কারণ এখন যদি এখন দাদা বাচ্চা কাচ্চা নেই, আর এখন ব্রিডও করাচ্ছি না, একটু দেরি হবে, শীতের আগে আগে সব জোড়া বসাবো, দুর্গাপুজো বা দুর্গাপুজোর আগে পিছে বাচ্চা তখন রেডি হবে। ওকে, এই কথাটাও আমি পরে বলতাম, দাদা বলেছি অসুবিধা নেই, আমি ব্রিডগুলো দাদাকে দেখাবো। খাবার রিলেটেড সেটা আমি ভিডিওর মধ্যে ইনক্লুড করে দিয়ে দেখেছি অনেকের প্রশ্ন থাকে, দাদা আপনি মেনটেন করেন কি করে। দাদার উত্তর কিন্তু আমিও দাদার মুখ দিয়ে একটু বলার আগে একটু বলছি, তার কিন্তু একা না, পুরো ফ্যামিলি হেল্প আছে, সেটা হয়। আর এছাড়াও কী আছে সেটা দাদার মধ্যে হালকা হবে। ফ্যামিলি ওই বললাম যেটা, বাবা তো একটু হেল্প করে, বাবা সময় বেশি পায় না বলে আমার ওয়াইফ সবসময়ের জন্য বেশিরভাগটাই হেল্প করে, প্রচুর হেল্প করে, ও প্রচুর হেল্প করে। ঠিক আছে, মানে পায়রার পুরো আমার পুরো ফ্যামিলিটা বলতে গেলে আমাকে হেল্প করে। ধরো আমার বউ যখন পায়রাকে এই বাড়িতে এসে পায়রা খাওয়া দাওয়া মেনটেন করবে, তখন বাড়ির কাজ থাকে, সেক্ষেত্রে বাড়ির কাজটা মা আমার হেল্প করে, মানে একের সাথে আরেক পরিপূরক হয়ে থাকে, আবার নিজের ফ্যামিলিও আছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন এই রকম জিনিসগুলো। আর মেয়ে ফুড, বেসিক্যালি ফুডটা ব্যাপার ছিল, আমি ফুডটা দেখে আমি ওষুধ ইউজ করি না ভাই, আগেও বলেছি এখনো বলছি। হ্যাঁ, তবে কি হয় বর্ষার ওয়েদারের সময় এই যে যখন জোড়া ভেঙেছি, কিছু ভিটামিন ক্যালসিয়াম দেওয়া উচিত বাচ্চাদেরকে, বাচ্চা বা ধাড়িদেরকে, হ্যাঁ, কারণ এই সময় মল্টিং করে, তো এই সময়টা কিছু ভিটামিন ক্যালসিয়াম দেবো, এছাড়া সারা বছর কোনো আর ওষুধ দেবো ওষুধ ওই একটা শুধু জলের সাথে ওই যে ওই টেট্রাসাইক্লিক পাউডার, ওই একটা, যারা ওষুধ পায়রা রোগ সম্বন্ধে জানেন না বা বোঝেন না, টেট্রাসাইক্লিন ওষুধটা পাউডারটা ওষুধটা ইউজ করুন, দেখবেন অনেক রোগটা থেকে মুক্ত থাকবে। আমি এটা অনেককে বলেওছি। হ্যাঁ, আপনি ভিডিওতে বলছি যেহেতু অনেক কথা, একটা কথা বলছি। এক দাদা এসেছিল, উনি এসেছিল ওই কোলাঘাটে ওই দিক থেকে। হ্যাঁ, উনি একজোড়া পায়রা নিতে এসেছিল, 5,000 টাকা দিয়ে একজোড়া পায়রা নিতে এসেছিল। উনি 4,000 টাকার গাড়ি ভাড়া করে এসেছিল। 4,000 টাকার গাড়ি ভাড়া? মানে উনি বলছে ট্রেনের পথে এইভাবে ঘুরে ঘুরে আমি যেতে পারবো না, আর পায়রাটা নিয়ে যেতে অসুবিধা হবে। হ্যাঁ, ওনার নামটা আমার ফোনে আছে, সন্তু, ওনার নাম হচ্ছে সন্তু। ঠিক আছে, উনি ভিডিও দেখলে হয়তো বুঝতে পারবে। তা ওই দাদা গাড়ি করে এসে, 4 চাকা গাড়ি করে এসে ওই পায়রা নিয়ে যাওয়ার সময় এসি চালিয়ে নিয়ে গেছে, যাতে পায়রাটা ভালো থাকবে। মানে এরকমও মানুষ শখ আছে, পায়রা প্রেমী দাদা আছে। ওয়াও, মানে পায়রার পুরো মানে 1,000 টাকা কম, কিন্তু ডেলিভারি, মানে পায়রার যা দাম তার থেকে ও পায়রাটা নিয়ে যাচ্ছে, যে তার সেই টাকা সমান খরচা করে পায়রাটাকে নিয়ে যাতে পায়রাটা ভালো থাকে বা জার্কিং না হয় বা এরকম প্রবলেম না হয়। এবং উনি নিয়ে যাওয়ার পর স্যাটিসফাই হয়ে আমাকে ফোন করে, কালকেরও ফোন করেছিল, আপনার পায়রা মারাত্মক উঠছে, এবং আমার আশেপাশে বাড়ির লোকরা মানে বলছে তুই এই বিট কোথা থেকে নিয়ে এসেছিস, না এরকম বলেছে। ঠিক আছে, মানে এগুলো নিজের একটা শান্তি লাগে, খুব সুন্দর। খারাপ হয়ে গেছে ওনার পায়রাটা উঠতে উঠতে, কালকে 4 ঘন্টা 4.5 ঘন্টা ওড়ার পর পায়রাটা লাভেনি একটা পায়রা। উনি ফোন করেছিল, উনি খুব মানে কষ্ট পাচ্ছিল, ফোন করে আমাকে বলছিল যে দাদা এইরকম হয়ে গেছে, আমি আবার আপনার বাড়িতে যাব, একসাথে 8-10টা বিট, মানে 8-10টা পায়রা নিয়ে আসবো, সব রকম বিট আবার নিয়ে আসবো। তো ঠিক আছে, মোটামুটি আপনার কাছ দিয়ে কিছু কথা শুনলাম। লাস্ট টাইমে এখন তো এই সেট করা হয়েছে, পায়রা কি ওড়ানো এখন সেই টেন্ডেন্সিটা আছে না ইন ফিউচার হবে? জিজ্ঞেস করেছেন, চলুন আপনাদেরকে দেখিয়েই দিই। আচ্ছা, একটু উনি ভিডিওটা পজ করে নিন, কিছু পায়রা বাইরে আছে, ওকে আমি ঢুকিয়ে দিই, আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে আমি ওড়ানো টেন্ডেন্সি কি করবেন না। অলরেডি আমি
পাইপ আমার লোহার নিয়ে আসা হয়ে গেছে, বাইরে সেট করা হবে এবং পায়রা ওড়াবো আমি। ওড়ানো হবে। জালঘর করা আছে রোদ পাওয়ার জন্য, বা রোদ বৃষ্টি পায়রা যাতে কোনো প্রবলেম না হয়। হ্যাঁ মানে পায়রা আমি চাই পায়রা মানে এমন একটা জায়গায় থাকুক, ওর নিজের মন মর্জি, ও যদি মনে হয় বৃষ্টিতে ভিজতে পারে, রোদ দরকার পেতে পারে, এবং ঝড় বৃষ্টির সময় খাওয়া দাওয়া দেওয়ার অসুবিধা হয়, তার জন্য এই সেটটা করা। এই সেটটা বেসিক্যালি। আর এখানে এটা ধূপ জাল, এখন মোটামুটি ধূপ জাল হিসেবে চলছে। দেখুন এই পায়রা বৃষ্টি ভিজে রোদ পোয়াচ্ছে, এই দেখুন। ঠিক আছে অলরেডি, ঠিক আছে। আর আমি এইখানটাতে, এই ওপরটাতে আমি যে লোহার পাইপগুলো আনা হয়েছে হ্যাঁ। এটাতে সেট করবো, এটা লোহা দিয়ে করবো, ঠিক আছে? লোহা দিয়ে? হ্যাঁ, এটা লোহা দিয়ে করবো, এবং স্লাইডিং সিস্টেম থাকবে। হ্যাঁ ওইখান থেকে পায়রা লেবে গেলে হ্যাঁ, এইখান থেকে একটা গেট হবে, এখানে একটা গেট হবে তাই তো? হ্যাঁ, মানে এইটা বন্ধ থাকবে, ও হ্যাঁ। ভেতরে ঢুকলে তবে এটা খুলবো, তবে এখান থেকে ঢুকবে। এখান দিয়ে নিচে যেগুলো ফ্লাইং করাবেন অনলি ফর। ওয়াও, আমি ওড়াবোই পায়রা, ওড়ানো হবেই। এটা ইন ফিউচার কিন্তু আপনার সামনে এটা ওড়াবো। তুলে দিলাম। কারণ আমি আমার বাবা খুব ওড়াতে পছন্দ করে, হ্যাঁ। আমার থেকেও আমার বাবা বেশি পায়রা ওড়াতে পছন্দ করে। ওয়াও, আর বাবা খালি বারবার বলে দুটো পায়রা ওড়া, তা বাবার কথা শুনেই, বাবার জন্যই পায়রা পোষা, আর বাবার কথা একটু রাখবো না, তা বাবার জন্যই আবার পায়রা ওড়াবো। ওকে, বাহ, ওকে। আমরা আছি তাই ভয় পাচ্ছে তাই তো? তো বেসিক্যালি ফার্স্ট অফ অল দাদা প্রতিনিয়ত আসলে তো ফার্স্ট অফ অল মুড়িটা দেওয়া হয় সবার ফার্স্ট টাইম। এটা কি প্রতিদিনের জন্য? আমি মোটামুটি সপ্তাহে 3 দিন 4 দিন করে মুড়ি দিই, মানে সকালবেলা ফার্স্ট সকালে এসে ওই মুড়িটাই খেতে। মানে প্রথমেই পায়রার প্রথম ফুড হলো মুড়ি, হ্যাঁ। তারপরে হেভি ফুডের মধ্যে কি কি আছে একটু যদি উল্লেখ করেন। এখানে গম দেখতে পাচ্ছি, মিক্স মধ্যে হবে। গম আছে, হ্যাঁ। মাইলো আছে, বাজরা আছে, ছিলকা মসুর আছে, হ্যাঁ, হাটকা আছে, আর হচ্ছে কুসুম দানা আছে। কুসুম দানা আছে। আর এর ওপর থেকে আমি অল্প করে যেটা দিই, ওই হচ্ছে ক্যানারি থাকে, রেড মিলেট, হোয়াইট মিলেট, হ্যাঁ, এইটা থাকে। এটা প্রতিনিয়ত খাবার তাই তো? হ্যাঁ, এটাই আস্তে আস্তে এইটা দেওয়া শুরু করেছি বর্ষা আসার পর থেকে, হ্যাঁ, ঠিক আছে? বর্ষা আসার পর থেকে এটা অল্প অল্প করে দেওয়া শুরু করেছি, আর তার আগে শুধুমাত্র এইগুলোই দিতাম। এগুলো মানে দেওয়া হতো। এই যে খাবারটা চালু করছি, রেড মিলেট, হোয়াইট মিলেট, ক্যানারি, হ্যাঁ। এটা পুরো শীত কভার করে চলবে, শীত মানে cover, শীত শেষ হবে, গরম আসার আগে পর্যন্ত এটা চলবে। মানে বর্ষার শুরু থেকে আপ টু মানে আপনার সামারের শুরু, ততদিন পর্যন্ত এটা ইউজ করতে পারেন। আর এগুলো সব পার্টিকুলার রেশিও, কত পিস পায়রা আছে সেই আন্দাজ মোতাবেক পরিমাণ মতো। অ্যাকচুয়ালি আমি ওরকম ভাবে করি না, আমার একটা বাটি আছে, ধরুন এই বাটি, হ্যাঁ। ঠিক আছে? আমি বাটি মেপেই প্রতিদিন খেতে দিই। আর এর মধ্যে ধরুন ছিলকাটা একটু বেশি দিই, হ্যাঁ। হ্যাঁ, ঘাসের দানাটা একটু বেশি দিই, হ্যাঁ, হ্যাঁ, আর বাদ বাকি মোটামুটি অল্প অল্প করেই দিই পরিমাণ মতো। মানে এইটাই আপনার ডেলি ফুড হ্যাঁ, ডেলি ফুড। পায়রার মধ্যে। অনেকজনের প্রশ্ন ছিল, কিছু উত্তর আমি হাল দেখাতে পেরেছি, এবার আপনি ক্যারি অন করুন, অসুবিধা নেই। মোটামুটি আরও কিছু যদি জলের ব্যাপারটা আমি পরে একটু ডিসকাস করে দিচ্ছি, যখন জলের ব্যাপার আপনি এটা ফুডটা ইউজ করুন পায়রাদের, আমি দেখছি। রাজ, আমার অ্যাকচুয়ালি সেট করার মেন উদ্দেশ্যটা হচ্ছে এটাই। দেখো বাইরে কিন্তু রীতিমতন জোরে বৃষ্টি হচ্ছে, জোরে বৃষ্টি হ্যাঁ, হচ্ছে, কিন্তু আমি পায়রাকে রিল্যাক্সে খেতে দিতে পারছি। এইটাই একটা, শুধুমাত্র আমার এই সেটটা করার কারণ হচ্ছে এই পায়রা, এই পায়রা একদম আর কিছু না। বাইরে দেখো মানে ভালোই জোরে বৃষ্টি হ্যাঁ, হচ্ছে। মানে পায়রাকে হয়তো খেতে দিতে পারতাম না, হ্যাঁ, কিন্তু আমি যাতে পায়রাকে ঠিক মতো খেতে দিতে পারি, বা ওরা যাতে ভেতরে ওড়াউড়ি করতে পারে, তার জন্যই একদমই। সেটটা মানে করা। প্লেসটা তো খুবই সুন্দর হ্যাঁ। বলতে গেলে, কারণ এত যা এরিয়া আছে, তারপর পারফেক্ট। তারপরে আবার পায়রা ওড়ানোর জন্য এরপর ইন ফিউচার প্ল্যানিং এটা, হ্যাঁ, মানে এটা খুব তাড়াতাড়ি করবো। মানে ওইগুলো ওড়ানোর জন্য একটু হ্যাঁ, হ্যাঁ, পদক্ষেপ, এদের বেশি বাচ্চা পদক্ষেপ কিছু নেব। করে ওড়াবো। অনেকেই আমার ছিল আগে ওড়ানোর শখ ছিল, ঠিক হ্যাঁ। আছে? আর সময়ের কমে পারি না, হয়ে এখন ওঠে আমার না। ইচ্ছা জেগেছে একটু অল্প করে হলেও 2-4টে পায়রা ওড়াবো, ওড়াবো। ওই জন্য ওটা করবো আবার। বাহ, খুব মানে খুব ভালো ডিসিশন। কারণ ফুড দেওয়া হচ্ছে আপনাদের অনেকেরই একটু জানার ছিল কী ধরনের ফুড ইউজ করে বেসিক্যালি সম্রাটদা। অনেকের প্রশ্নের উত্তরটা আমি ক্যামেরা বন্দি করে আপনার সামনে তুলে দিয়ে গেছি, মানে পার্টিকুলার প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দিয়েছি। এবার আপনাদের কীভাবে ইউজ আরেকটা করবেন জিনিস সেটা। যেটা বলছি,
বর্ষার সময় না পায়রাকে সর্ষে দেবে। সর্ষে, হ্যাঁ, পায়রাদের ডানা, হ্যাঁ। হ্যাঁ, মানে এই সময় কি হয়, পায়রা মল্টিং করে, তো মল্টিং করে এই একদম। সময় সর্ষেটা খেলে ওদের পায়রার আলাদা একটা গায়ে গ্লেজ আছে এবং ডানা যে ফেদারগুলো ওঠে খুব ভালো হয়। ফেদার মানে এটা কি শীতকালেও ইউজ করা যেতে পারে? শীতকালে তো সর্ষে মাস্ট ইউজ করা উচিত, মানে অল্প করে দেওয়া উচিত। হ্যাঁ। ধরো খাওয়া দাওয়া হয়ে গেল, অল্প সর্ষে নিয়ে ছড়িয়ে দেবে, ওকে, আমি ওটা করি। মানে এর সাথে সর্ষেটাও মিক্স করাও পারফেক্ট। মানে এর মধ্যে 8-9 রকমের খাবার আছে, হ্যাঁ, এবার সর্ষেটা দিতে পারলে ভালো, মানে অল্প স্বল্প, সপ্তাহে রেগুলার না, মানে পার ডে না হলো, একদিন দুদিন ছাড়া ছাড়া 7 দিনের মধ্যে 1 দিন 2 দিন হলেই চলবে। দুদিন দিক দিলে ভালো হবে পায়রা। হ্যাঁ, ভালো। বাহ। আর একটা কথা একটু ইন্টারফিয়ার করছি মাঝে, খাবার ফুডের কথাই যেগুলো চলছে, ছোলা কি দেওয়া যেতে পারে? হ্যাঁ, আমার এতে ছোলা থাকে, আজকে শেষ হয়ে গেছে বলে তাই। ও, ছোলাও ইনক্লুড থাকে, বাহ। এটা কি কাঁচা ছোলা না সেদ্ধ, মানে আমি কাঁচা ছোলাই খাওয়াই, মানে একদম ডাইরেক্ট ছোলা খাওয়াই, মানে মানে ভেজানো direct? ছোলা খাওয়াই না। আমার পায়রা ভেজানো ছোলা খেতে চায় না। মানে কাঁচা ছোলা খেলে আপনি মানে খেতে খাওয়াতে পারে। আর ছোলা তো মানে আপনি ভালো কথাই জিজ্ঞেস করেছেন যে ছোলাটা পায়রার ভালো খাবার, মানে ছোলাটা খেলে কি হয়, পায়রার বডি ওয়েটটা খুব ভালো থাকে এবং বাচ্চা যে হয়, মানে ধরো ব্রিডিং পেয়ারের হ্যাঁ, বাচ্চার গ্রোথটা খুব ভালো হয়। ভালো হয়, তাই তো? ছোলাটা আমার শেষ হয়ে গেছে, ওই জন্য আমি এর মধ্যে নেই বলে বলতে পারিনি। কিন্তু ছোলাটা আপনি ইনক্লুড করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। ওকে, ছোলা আর সর্ষেটা ইনক্লুড করেই এই মিক্স ফুডটা দেওয়া হয় দাদা। এটা হচ্ছে ওই যাকে বলে ক্যাটেল বনফিশ, হ্যাঁ সমুদ্রের ফেনা যাকে বলে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি ওটাকে পায়রাকে খাওয়াই। এটাকে কেটে কেটে রেখেছি, এরপর একটু ছোট করে গুঁড়ো করে দিয়ে আমি পায়রাকে দেবো। এটা এই পায়রা যেহেতু বর্ষাকালের সময় পায়রা মল্টিং করে, হ্যাঁ। এটা আমি ইউজ করি। এটা কি সিঙ্গেল পারপাস ইউজ করেন, মানে না এই ফুডের সাথে মিশিয়ে? ফুডের সাথে না, এটা শুধুমাত্র ওই সুরকি থাকে, ও, মানে যাকে বলে হ্যাঁ, লাল মাটি যেটা। সুরকি বা মাটির সাথে দিতে পারে, ঠিক আছে। গ্রিড, অ্যাকচুয়ালি গ্রিডের পর্যায়ে পড়ছে এটা, তাই তো? গ্রিডের সাথে দেওয়া হয়। ও, এটা তো মনে করো এই মাটি গ্রিড এর পাশাপাশি এটাও চলে, তাহলে এটা কি? খুব খাবে, মানে এই যেটা আপনি দিয়ে দেখবেন পায়রা খাওয়া ছেড়ে দিয়ে খাবে, পায়রার গম খাওয়া বা খাওয়া দানা ছেড়ে দিয়ে খাবে। এইটা খাবে? হ্যাঁ, একটু যে উপকারিতা কি একটু মানে কি? অ্যাকচুয়ালি ক্যালসিয়াম। ক্যালসিয়াম, তাই তো? মানে ডিমের খোসা যেটা কাজ করে তার থেকে এটা বেশি, অনেক বেশি বেশি কাজ করে। মানে এই ক্যাটেল বনফিশের দাম প্রায় 900 টাকা কিলো, 1000 টাকা কিলো, এরকম দাম পড়ে যাবে। বাহ বাহ, হ্যাঁ, ওকে। মানে অনেক কিছুই শেয়ারটা আপনার সঙ্গে করে দিচ্ছি, এখান থেকে আপনার একটু উপকার হবে। তো বেসিক্যালি এই প্রশ্নগুলোর উত্তর একটু দিয়েছি। গোটাটা দেখাচ্ছি যেটা হয়। এই যে গোটা, অনেকেই দেখেছেন খাবারের দোকানে পাখির বা পায়রার খাবারের দোকানে এগুলো আমি পাওয়া ওই ভেঙে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিই, সুবিধা হয়, নাহলে এরকম থাকলে নষ্ট হয়। নষ্ট। আর এই পায়রার ঠোকর মারতে ওটা অসুবিধা হয়, এগুলো করলে ঠোকর মারা খেতে সুবিধা। এটা নরম হয়, এটা হাত দিয়ে ইয়ে গুঁড়ো করলে, এই যে হালকা গুঁড়ো করে দিয়ে দিলে ওরা খেয়ে নেয়। পাউডার সিস্টেমের মতন হয়ে যায়। এক্ষেত্রে সুরকির পাত্রে ছড়িয়ে দিলেও, ওই গ্রিড ইউজ করি আমি, হ্যাঁ। আর ঝিনুক গুঁড়ো, ঠিক হ্যাঁ। আছে, মানে টোটাল যত রকমের গ্রিড হয়, হ্যাঁ, ঝিনুক গুঁড়ো, শামুক গুঁড়ো, এগুলো নিয়ে ওর সাথে ডিমের খোসা এটা দিয়ে, মানে অ্যাকচুয়ালি আমি চেষ্টা করি পায়রাকে ওষুধ ছাড়া, নিজের মানে ভালো হেলদি ফুড দিয়ে আর এইসব এইগুলো দিয়ে যাতে ভালো রাখা যায়। মানে নিজের টোটকায় বলতে গেলে, মানে তো ভালো খাবার দিলে ভিটামিনটা চলে আসে, হ্যাঁ। আর যদি এই গ্রিডটা ভালোভাবে দেন তাহলে ক্যালসিয়ামের অভাবটা হয় না। অভাবটা হয়। আর একটু কথা একটু বলছি, একটু জলের ব্যাপারটা যদি একটু বলা যেতে পারে। আমি জল নর্মালি দিই, কোনো ওষুধ ইউজ করি না, 15 দিন অন্তর, ঠিক আছে, টেট্রাসাইক্লিন দিই। টেট্রাসাইক্লিন, এটা কি 3 দিন। এটা হোল ইয়ার পারপাস, মানে প্রতি বছর বছরে কি সারা সিজন, সারা সিজন, তাই তো? 15 দিন পর পর টেট্রাসাইক্লিন। শুধু এটা, তাই তো? এছাড়া আলাদা কিছু তো লাগে না তেমন, এটা দিলেই ইনাফ। ওকে। মানে পায়রার এমনি টুকিটাকি পায়রার 2-3টে প্রবলেম বেশি হয়, হ্যাঁ, ঠিক আছে। এক হচ্ছে ঠান্ডা লাগা, এক হচ্ছে মানে যাকে বলে লুজ মোশন পটি। পটির হ্যাঁ, প্রবলেম। আর টেট্রাসাইক্লিনটা ইউজ করলে সাধারণত ঠান্ডা লাগার প্রবলেমটা হয় না, হ্যাঁ, ঠিক আছে। আর পটির প্রবলেমটা যদি হয়, এবার নরফ্লক্স টিজেড আছে, O2 আছে, অনেক ওষুধ আছে, যে কোনো ওষুধ দিলে ঠিক তো আছে। মোটামুটি অনেকের প্রশ্ন থাকে খাবার ব্যাপারটা, খাবার রিলেটেড আপনার সামনে তুলে ধরেছি। পরবর্তী পর্বে দাদার সাথে আসছি, তার বাড়ির ব্রিড নিয়ে, নাসেল নিয়ে। অনেকের পিজন্স তো অনেকেই দেখেছেন, এবার পিজন্সের ছাড়াও বাদবাকি যেই সব জিনিসের আপনারা চেয়ে থেকেছেন, সেগুলো এই পর্বে মোটামুটি সন্তুষ্ট করতে পেরেছি। পরবর্তীতে দাদার বাড়ি কিছু ব্রিড একদম টপ র্যাঙ্কিংয়ে আপনার পছন্দ বা ড্রিম পিজন্স বলতে পারেন, সেগুলো আপনার সামনে তুলে ধরছে। পরবর্তী পর্বে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী পর্বে অবশ্যই আপনাদের কিন্তু আমন্ত্রণ, আহ্বান রইল। ভালো থাকবেন, টাটা।